সত্যি কথা বলতে কি উনি আমরা একসঙ্গে গান বাজনা করতাম। ওনার দেশের বাড়ি বগুড়া ছিল। ওনার মার নাম জীবনেসা জামাল, ওনার খালার নাম আঞ্জুমানারা বেগম। উনি একটা সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে বেতারে এবং টেলিভিশনে গান গাওয়া শুরু করেছেন। মানুষ হিসেবে বলবো যে শিল্পী হিসেবে যেরকম অমায়িক ব্যবহারের মানুষ ছিলেন এবং জীবনে আমি তাকে কারোর সঙ্গে যে একটা রাগ করা কিংবা ইয়ে করা এরকম আমি দেখিনি। এবং তার এই অসুখটা করোনাকালীন থেকেই শুরু হয়েছে। তার আগে তার হাজব্যান্ড মারা গেলেন, মোশতাক মোহাম্মদ সৈয়দ মহাপরিচালক ছিলেন বিটিভির। তাদের ভিতরে যে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে যে সম্পর্ক ছিল বন্ধুর মতো ছিল। এবং সত্যি কথা বলতে আজকে আমরা আমার নিজের কাছে খুব ব্যক্তিগতভাবে খুব একটা লাগতেছে যে আমারই একজন বোনের সমতুল্য একজন মারা গেলেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আপনারা সবাই তার জন্য দোয়া করুন। স্মৃতিচারণা করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। শুধু এটুকু বলতে চাই, ওনার সঙ্গে আমার একটা মূল্যায়ন আছে যে আধুনিক বাংলা গানের শিল্পী আমার খুব যখন আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, তিনি রাজশাহীতে গান গাইতে গিয়েছিলেন এবং তখন আমাকে কেউ চেনে না, একেবারে নতুন, কিন্তু তার সঙ্গে একটা দ্বৈত গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম। এই থেকে তার সঙ্গে পরিচয়। কিন্তু যেটা আমি তার মূল্যায়ন সম্পর্কে বলতে চাইছি যে আধুনিক বাংলা গানের 60 দশকের মাঝামাঝি বিরাট একটা পরিবর্তন আসে। এই পরিবর্তনের পুরোধাই কিন্তু জিনা তাপারা ছিলেন। সে বিখ্যাত গানগুলো আমি কাকুন দিয়ে ডেকেছিলাম, মুখে লজ্জা ছিল তাই। অসাধারণ আধুনিক বাংলা, একেবারে এখনকার আধুনিক গানের চাইতেও আধুনিক করে। আর তার আরেকটা জিনিস দেখতাম, তার শেষ জীবন পর্যন্ত তার কণ্ঠ কিন্তু ক্লান্ত হয়নি। কণ্ঠটা একেবারে সুন্দর ছিল। শরীরটা ভেঙে পড়লো, একটু কুঁজো হয়ে গেছিলেন। লাস্টলি আমি তাকে বাসায় নামিয়ে দিলাম বিটিভি থেকে। অনেক স্মৃতি আছে এবং সত্যি সত্যি একজন একনিষ্ঠ শিল্পী ছিলেন। গানের ব্যাপারে কিন্তু প্রচণ্ড নিষ্ঠাবতী ছিলেন। আমি আজকে কিছুক্ষণ 1 ঘন্টা দেড়েক আগেই দেখলাম এটা, সাথে সাথে দৌড়ে চলে আসলাম যে এখানে জানাজা হবে। আমি জানাজা করলাম ওনার, এবং জীবিতকালে উনি ওনার মতো এমন ভদ্র এবং সুকণ্ঠীর অধিকারী ছিলেন উনি। এবং উনি কিন্তু আমার সিনিয়র শিল্পী, কিন্তু প্রচুর গান করেছি ওনার সাথে আমি বিভিন্ন অনুষ্ঠানে, বিটিভির বড় বড় অনুষ্ঠান, সেখানে তার শেষ প্রান্তীয় তার গলা টনটনা ছিল এবং সুরে গাইতেন তিনি। অসাধারণ মানুষ, অসাধারণ শিল্পী। এবং ওনার মা তো প্রখ্যাত গীতিকার ছিলেন জীবনেসা জামাল, আপনারা হয়তো জানেন। রুহের মাগফিরাত করছি, দোয়া করছি, সারা জীবন দোয়া করে যাব। এবং আরেকটা জিনিস ব্যাপার বলি, যেটা যে আমাদের শিল্পীদের একটা যে এরিনা আর কি, ওটা কিন্তু খালি হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি বিরান ভূমিতে আছি। এটা খুব দুঃখজনক।